করছিলাম। ঢাকা শহরে এমন কোনো মাসাজ সেন্টার নাই আমি যেখানে যাই নাই মাসাজ নিতে, এবং আমি রেগুলার মাসাজ থেরাপি নিচ্ছি, এবং আমার ফ্যামিলি বা আমার আশেপাশে কাউকে পেলেই আমি ওইটা অ্যাপ্লাই করছিলাম যে রেগুলার মাসাজ দেওয়া, কারণ এটা আমার জব প্রফেশন। অলসো ও তো সারাদিনে 10-12টা 15-20টা ক্লায়েন্ট ডিল করে এভরিডে, সো এটার একটা সারাদিন করতে করতে ওটা বডিতে ইউজ টু হওয়ার বিষয় ছিল। সো এটাতে অনেক টায়ারিং কাজ মাসাজ দেওয়াটা। সো এবং মাসাজ যারা স্পা সেন্টার মানে যারা প্রফেশনালি স্পা গার্ল তারা কিন্তু সবসময় ক্লায়েন্টের সাথে একটা সুন্দর মানে তাদের কাছে গেলে আমরা অনেক রিল্যাক্সড ফিল করি, আরাম। সো ওই সাইকোলজি প্লাস হচ্ছে শুধু তো স্পা নিয়ে কাজ না, এটার বাইরেও তো রেশমার একটা জীবন বা ওয়ার্ল্ড আছে, ওইটার মধ্যে অনেক ধরনের সাপ্রেশন, অনেক ধরনের প্রেশার। ওর জীবনটা একটা প্রেশার কুকার, মানে যেখানে শ্বাস নেওয়া যায় না, যেখানে কোনো জীবনে কোনো আনন্দ নয়, ওর ফ্যামিলির মধ্যে ডিজাস্টার, এই সমস্ত কিছু ওকে ওই 2টা মাস আমরা আসলে এই পুরো প্রসেসটার মধ্যে ছিলাম। নট অনলি আমার ক্যারেক্টার